আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে একটি ভিন্নধর্মী ভিডিও দেখাবো। গত 10 তারিখে আমাদের স্থানীয় যে খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠে একটি সুন্দর ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। এই ফুটবল ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছিল তার মধ্যে ছিল অন্যতম আমাদের যে স্থানীয় ফুটবল একাদশ রয়েছে সেই ফুটবল একাদশ, এবং অন্য প্রান্তে ছিল আমাদের স্থানীয় যে সকল রাজমিস্ত্রি ভাইয়েরা রয়েছে সেই রাজমিস্ত্রি ফুটবল একাদশ। এবং খেলাটি খুবই সুন্দর হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। দর্শকে খুবই পরিপূর্ণ ছিল, দর্শকের কোনো কমতি ছিল না, এবং খেলাটি এত উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে হচ্ছিল যেটা মানে প্রকাশ করার মতো নয়। খেলায় এই দুটি দলই খুবই সুন্দরভাবে খেলা চালিয়ে যাচ্ছিল, খুবই হাড্ডাহাড্ডি লড়াই ছিল। প্রথম দিকে আমাদের যে স্থানীয় একাদশ রয়েছে সেই স্থানীয় একাদশ এক গোলে জিতেছিল। পরবর্তীতে রাজমিস্ত্রি একাদশ আবার পুনরায় গোলটি দিয়ে গোল পরিশোধ। টাইমের আগ পর্যন্ত উভয় দলই এক এক গোলে এগিয়েছিল, এবং যখন হাফ টাইমের ঘোষণা করা হয় তখন কিন্তু উভয় দলই খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল। যাই হোক, হাফ টাইম বা বিরতির পরে আবার খেলা শুরু হয়, এবং সেই খেলার কিছুক্ষণের মধ্যেই আমাদের যে সকল স্থানীয় একাদশ রয়েছে সেই স্থানীয় একাদশ রাজমিস্ত্রি একাদশের বিপক্ষে একটি গোল করে, এবং গোল করে কিন্তু আমাদের স্থানীয় একাদশ খেলায় ফিরে আসে। পরক্ষণেই আপনার রাজমিস্ত্রি একাদশ তারা আবার গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে। এভাবেই খেলাটা কিন্তু সুন্দরভাবে জমে উঠেছিল। আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি, আমাদের এই স্থানীয় মাঠে কিন্তু প্রায় এরকম রাজমিস্ত্রি একাদশ প্লাস আমাদের যে সকল স্থানীয় খেলোয়াড় রয়েছে তাদের মধ্যেই কিন্তু খেলাটি অনুষ্ঠিত হয়। যেহেতু আমরা খেলার দিন সকাল থেকেই মাইকিংয়ে ঘোষণা দিয়েছিলাম যে আজকে আমাদের ইব্রাহিমপুর মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, এই জন্য কিন্তু দর্শকের কোনো কমতি ছিল না। দূর দূরান্ত থেকে অনেক দর্শক কিন্তু আমাদের এই ম্যাচটি দেখার জন্য তারা এসেছিল। ইব্রাহিমপুরের যে মাঠটি রয়েছে মূলত এই মাঠটির একটা বড় ঐতিহ্য রয়েছে। পুরাতন মাঠ হিসাবে এই মাঠের কিন্তু যথেষ্ট সুনাম ছিল। আমরা পূর্বে যখন দেখেছি যে আমাদের বাবা চাচারা কিন্তু এই মাঠেই খেলাধুলো করে বেড়ে উঠেছে, পরবর্তীতে কিন্তু আমরাই আবার খেলাধুলো করেছি এই মাঠে, এবং এই মাটির সঙ্গে কিন্তু আমাদের সখ্যতা রয়েছে। মাঝে কিছুদিন এই মাঠ থেকে খেলাধুলো হারিয়ে গিয়েছিল, আবার নতুন করে আমাদের এলাকার কিছু ভাই ব্রাদার মিলে আবার এই মাঠে কিন্তু আমরা খেলার যে উৎসব এবং যে আমেজ সেই আমেজটা আমরা তৈরি করার জন্য চেষ্টা করছি, এবং আমাদের এই মাঠে যাতে পুনরায় খেলাধুলো শুরু হয় সেই জন্য কিন্তু আবার নতুন করে অনেকেই এই মাঠের যে সকল খেলোয়াড় রয়েছে তাদের পৃষ্ঠপোষকতা করার চেষ্টা করছে, পাশাপাশি তাদেরকে গাইডলাইন করা হচ্ছে। তো আমরাও চাই যে আমাদের এই যে স্থানীয় মাঠটি রয়েছে সেই মাঠে যেন নিয়মিত খেলাধুলো হয়, এবং খেলায় যেন আমরা সুন্দর সুন্দর খেলা দেখতে পারি, এবং আমাদের ছেলে মেয়েগুলো যেন বাইরে যে ভালো ভালো সুনাম আমাদের জন্য বয়ে আনতে পারে। বর্তমানে যে মাদকের যে থাবা রয়েছে সেই থাবা থেকে বা আমাদের এই প্রজন্মকে বাঁচাতে হলে অবশ্যই খেলাধুলোর কোনো বিকল্প নাই। এই সকল চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমরা এই খেলাধুলোর প্রতি বেশি গুরুত্ব দিয়েছি। যাই হোক, আমি মূল কথায় চলে আসছি। এভাবে খেলা চলতে থাকে, খেলতে খেলতে আবারও আমাদের যে স্থানীয় একাদশ রয়েছে সেই স্থানীয় একাদশ আরেকটি গোল করে, ততক্ষণে স্কোর দাঁড়িয়ে যায় আমাদের স্থানীয় একাদশ 3 গোল, এবং যে সকল রাজমিস্ত্রি একাদশ খেলায় অংশগ্রহণ করেছে তারা 1 গোল করে। তো খেলাটি খুবই হাড্ডাহাড্ডি লড়াই ছিল, কিন্তু একটু সমস্যাও হচ্ছিল, কারণ দীর্ঘদিন বৃষ্টি এবং টানা বৃষ্টির কারণে মাঠটি একটু স্যাঁতসেঁতে ভাব ছিল, যার কারণে যে স্বাভাবিক খেলার প্রয়োজন সেই খেলাটা অনেক খেলোয়াড়ই খেলতে পারছিল না, বা তাদের যে ক্রীড়া শৈলী বা সেটা উপস্থাপন করতে তাদের একটু কষ্ট হচ্ছিল। তারপরেও যেহেতু একটি প্রতিযোগিতামূলক খেলা, সকল খেলোয়াড়ই কিন্তু তাদের সর্বোচ্চ উজাড় করে খেলা চালিয়ে যাওয়ার যে প্রয়াস সেই চেষ্টা করছিল। তো ফলাফলের বিষয়টা তো থাকবেই, কারণ হার জিতও থাকবেই, খেলা মানেই হার জিত। তো কোনো না কোনো পক্ষকেই অবশ্যই বিজয়ী ঘোষণা করা হবে, এবং কোনো না কোনো পক্ষকে অবশ্যই তাদেরকে হারতে হবে। এই চিন্তা ভাবনা থেকে আসলে আমরা যারা ছিলাম তারা সকলেই স্থানীয় একাদশ পাশাপাশি রাজমিস্ত্রি একাদশ উভয় খেলোয়াড়দেরকেই কিন্তু আমরা শুভকামনা জানিয়ে, আর ফাইনালি এই খেলাটাই স্থানীয় একাদশ জয়লাভ করে।